ইফতারের আগের মুহূর্তে সময় কাটতেছিল না, এই জন্য ভাবলাম যে মাঠ থেকে বেড়ায় আসি এবং নিজেদের জমিগুলোও দেখে আসি। নিজেদের খেতে অনেকদিন ধরে যাওয়া হয় না, তো ভাবলাম আজকেই যাই। তো যে ভাবনা সেই কাজ। চলে আসলাম আমাদের পেঁয়াজের খেতে। এসে ভাবতেও পারিনি যে আমার সাথে এমনটা হবে, এমন এমনটা দেখতে হবে। জানি না কার এত রাগ, কার এত ক্ষোভ আমাদের উপরে। দেখতে পারতেছেন, যদি আপনারা একটু খেয়াল করে ভালোভাবে দেখেন, আমাদের এই পেঁয়াজের ক্ষেতের এক পাশটা দিয়ে একদম চলাচলের জন্য রাস্তা বানায় ফেলছে। তো বলবো যারা এই কাজ করছেন তারা ভাই দয়া করে এটা করবেন না। এরপরে চলে গেলাম আমাদের ধানের ক্ষেতটা দেখতে। এইদিকে হচ্ছে ধানের ক্ষেত, শুধু ধানের ক্ষেত, আমাদের মাঠ। রমজান মাস, সময় কাটতেছে না, এই জন্য বের হয়ে পড়লাম। আর এই যে এই দিক দিয়ে মানে ধানের ক্ষেতটা হাতাই দিছে, এই জন্য হাঁটা চলা করার সমস্যা হচ্ছে আর কি। আর বের হলাম যে এখনো 40 মিনিটেরও বেশি সময় আছে। এজন্য যে ভাবলাম যে আমাদের যে ধানের ক্ষেতটা আছে ওইটাকে একটু দেখে আসি, ওইটা একটু পরিদর্শন করে আসি। তো আপনারাও আমার সাথে থাকুন। তো এটা হচ্ছে আমাদের ধানের ক্ষেত, যে এই যে এইগুলো হচ্ছে আমাদের ধান। তো মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আর দেখতেছি পানিও দিছে, আবার মানে মাজরা পোকা লাগছে। চিনবেন যারা হচ্ছে এরকম ধান, যারা হচ্ছে করেন, যারা ধান লাগান, তারা হয়তো জানবেন যে এই পোকাটা কি। আর মাঝে সাঝে দেখতেছি ধান হয় নাই, হাতায় দেওয়া হয়েছে কিছুদিন আগে। এখন দেখতেছি মোটামুটি পরিষ্কারই আছে, এখন বিষ দিয়ে দিতে হবে। বিষ স্প্রে করলে এটা ঠিক হয়ে যাবে। তো এই সাইড দিয়ে পানি নাই, তো বলতে হবে যে পানি দেওয়ার কথা, পানি দিয়ে দিলে ভালো হবে। তো আমি হচ্ছে গ্রামের ছেলে, তো লজ্জা নাই যে আমি এগুলো দেখাবো, যে লজ্জা। আর যে এই পাশটা দেখতে পারতেছেন, এইখানে দেখেন তফাৎ, দেখেন একটা এইখানে, এই সাইডে, এই সাইডে দেখেন কত বেশি, আর এই সাইডটা মানে পাতলা। মানে বুঝতেছেন যে এই যে এইদিকে হচ্ছে বাঁশের ঝাড়, আর এইদিকে হচ্ছে পুরোপুরি ফাঁকা। মানে তফাৎটা এইটাই যে এখানে ছায়া, ছায়ার জন্য হচ্ছে না, ধান হচ্ছে না। আর ওইদিকে মানে এইদিকে হচ্ছে কোনো মানে ছায়া নাই, আর এইদিকে হচ্ছে বাঁশের ঝাড় আছে, এই জন্যই মূলত ফলন কম হওয়ার কারণ। গাছ যত কম হবে ফলন তত কম হবে। তো দেখি সামনে আর কিছু খেতে যাইতে পারে কিনা, চলেন। এরপরে চলে আসলাম আমাদের টমেটোর খেতে। এই টমেটোটা আমি লাগাইছিলাম, তো খাওয়ার জন্য লাগাইছিলাম। তো পাকা ধরে নাই তেমন একটা, তবুও দু একটা পাকতেছে। তো এইগুলাই হচ্ছে আমি তুলে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, কাঁচা দিয়ে, কাঁচা টমেটো নিয়ে যাচ্ছে, এটা রান্না করে খাওয়া যাবে। আর একটা কথা হলো কি, যে এটাতে কোনো প্রকারের কীটনাশক ব্যবহার করা একদমই হয় নাই। এটাতে আমি কোনো প্রকারের সার এবং বিষ, দুইটার কোনোটা এটাতে আমি স্প্রে করি নাই। তো এইখান থেকে টমেটো নিয়ে চলে আসলাম আমাদের আরেকটা খেতে। এইখানে আমি রসুন লাগাইছিলাম খাওয়ার জন্য, এইখানেও রসুন লাগাইছিলাম। তো বাড়ি থেকে বললো, যে আম্মু বললো যে রসুন নেই, রসুন নিয়ে আইগা। তো ভাবলাম যে ক্ষেতের থেকে তুলে নিয়ে যাই, তুলে নিয়ে গিয়ে খাই, একদম অর্গানিক, একদম মানে তরতাজা একদম রসুন। এটা তুলে আমরা নিজেরাই খাই। এরপরে সবকিছু তুলে নিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সবকিছু রসুন দিয়ে, টমেটো দিয়ে তোলা শেষ, এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন বাসায় গিয়ে আর একটা যে ধানের ক্ষেত আছে বলছিলাম না, ওইটাতে যাবো এখন। এবার চলে আসলাম আমাদের আর একটা ধানের ক্ষেতে। তো এইটা হচ্ছে আমাদের ধানের ক্ষেত, তো পুরোপুরি। আর ওই যে ওই পাশটা হচ্ছে আমাদের বাসা, এটা ধানের ক্ষেত। আর এইখান দিয়ে হচ্ছে পানি বের হয়, এই যে এইটা। এখন বর্তমানে পানি বের হচ্ছে না। তো আর এইখানে বসে অনেক ভালো লাগতেছে, চারিদিক থেকে বাতাস আসতেছে। ইফতারির আর মাত্র দেখলাম 20 মিনিট মেবি সময় আছে। এখানে আমার বাসা, তো এখান থেকে উঠতে মন যাচ্ছে না, অনেকক্ষণ ধরে এখানে আসছি, বসলাম, অনেক ভালো লাগতেছে।
ইফতারের আগের মত এখন এখানে বসে একটা জিনিসও ভেবে ফেললাম, এই বাতাস থাকতে হচ্ছে একটা ইফতারের আয়োজন করে ফেলবো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে বলবেন। যেহেতু আমি এখনো পুরোপুরি ব্লগিং স্টার্ট করি নাই, করব, তাই জন্য প্রথম চাইছি যে আমি হচ্ছে নিজে কি করি এটা হচ্ছে উপস্থাপন করবো। আমি একজন কৃষকের ছেলে, মাঝে সাথে আমি নিজেও কৃষকের কাজ করি। যদি আপনারা চান এটা আমি হচ্ছে দেখাবো, আর না চাইলে নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবো কোনো একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।